সম্মানিত হাজিরিন, সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইতিহাসের শপথ, কালের শপথ, সময়ের শপথ করে আল্লাহ বলছেন, বচনকে বলছেন, পৃথিবীর মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত, ধ্বংসের মধ্যে নিমজ্জিত। ইহ জগতের ধ্বংস, পরজগতের ধ্বংস, জাহান্নাম তাদের জন্য অবধারিত। তবে যাদের মধ্যে 4টা গুণ থাকবে তারা এই ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। প্রথম গুণটা হচ্ছে ঈমান, এরপরে গুণটা হচ্ছে ঈমান অনুযায়ী আমল, আমলে সালেহ। এরপর গুণ হচ্ছে সত্যের কথা বলা, সর্বশেষ গুণ হচ্ছে ধৈর্যের কথা বলা। এই 4টা গুণ যাই গ্রুপের মধ্যে থাকবে, যে গোষ্ঠীর মধ্যে থাকবে, যে মানুষের মধ্যে থাকবে, তিনি সকল ধ্বংস থেকে রক্ষা পাবে। আমরা কি চাই না প্রিয় ভাইরা এই 4টা গুণ আমরা অর্জন করি? আমরা দুনিয়ায় সুখে শান্তিতে থাকবো, পরকালে জান্নাতে আমরা যাবো, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। এবার দেখেন পৃথিবীর মানুষগুলো কি ধ্বংসের মধ্যে আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় আসেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, কিছুদিন দাওয়াতি কাজ গোপনে করলেন, এরপরে প্রকাশ্য করলেন। এক পর্যায়ে শেষ দারুন নওয়ার বৈঠক, মক্কায় যে সংসদ ছিল, জাতীয় সংসদ ছিল যেটা, ওই সংসদের সিদ্ধান্ত হলো মুহাম্মদকে আর এই সমাজে থাকতে দেওয়া হবে না। সে আল্লাহর একাত্মবাদের কথা বলে, আল্লাহ দ্বীনের কথা বলে, আর আমাদের দেবদেবী বহুত্ববাদের বিরোধিতা করে সবাই সিদ্ধান্ত নিল। আল্লাহর হুকুমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। মানুষ কয়জন ভাই? 2জন, আল্লাহ রাসূল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সময় তিনি আল্লাহর কাছে একটা দোয়া করলেন। দোয়াটা এমন সময় করছেন তো যখন পিছনে অসংখ্য যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তলোয়ার নিয়ে রওনা হয়েছে, পিছনে তলোয়ার, সামনে তারা 2টা মানুষ। এই সময় আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ তুমি আমাকে নিরাপদে প্রবেশ করাও, হে আল্লাহ তুমি আমাকে নিরাপদে বের করে নাও, হে আল্লাহ সুলতান আর নাসিরা, আমাকে একটা কল্যাণকর রাষ্ট্রীয় ক্ষমতা দান করো। মানুষ কজন ভাই? 2জন, পিছনে তলোয়ার, তাদের হত্যা করবে, সামনে অনেক দূরে মদিনা। এই জন্য তিনি আল্লাহর কাছে কি দোয়া করলেন? কল্যাণকর রাষ্ট্রীয় ক্ষমতা, সুলতান আর নাসিরা। সম্মানিত হাজিরিন, এই বিপদের সময় দোয়া করলে আল্লাহ কবুল করে, মজলুমের দোয়া আল্লাহ কবুল করে, এটা তো সত্য। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা সাথে সাথে কবুল করলেন। আল্লাহ রাসূল মক্কা থেকে চলে গেলেন মদিনায়। মদিনায় আছে ইহুদি, মদিনায় আছে খ্রিস্টান। ইহুদি এবং নাসারা যেটা আমরা বলি, 2টা গ্রুপ আছে। আবার মদিনার নিজস্ব কিছু মানুষ আছে, স্থানীয় মানুষ। কয়টা হয়েছে? 3টা। নতুন করে ওখানে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মুসলমানরা, হলো কয়টা গ্রুপ? 4টা গ্রুপ। মদিনার লোকজন ভাবলো আমরা একটা সুন্দর সমাজ করার জন্য আমাদের একজন নেতৃত্ব দরকার। সবাই বসে পরামর্শ করলো, এই নতুন সরকার গঠন করবে, সরকারের নেতৃত্ব কাকে দেওয়া যায়। সবাই মিলে সিদ্ধান্ত নিল মদিনা নামক এই রাষ্ট্রের রাষ্ট্রপতি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দোয়া কি কবুল হয়েছে ভাই? পথে দোয়া করছে, মদিনা আসার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, মদিনার প্রেসিডেন্ট কে হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। এই 4টা গ্রুপ মিলে মদিনাকে সুন্দরভাবে শাসন করা শুরু করলো। যে মক্কা থেকে তিনি চলে আসলেন, সেই মক্কার লোকজন দেখলো, হায় রে, যাকে আমরা দৌড়াইলাম আমার দেশ থেকে, তিনি মদিনায় গিয়ে ইসলাম প্রসারের কাজ করতে চান, তাকে মদিনাতে সুখে থাকতে দেওয়া যাবে না। সেই কুরাইশ বংশের লোকজন আবার মদিনাতে এসে তার বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনেকগুলো যুদ্ধ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ বিগ্রহের মাঝে তিনি 27টা যুদ্ধের সেনাপতি দায়িত্ব পালন করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এর কিছুদিন পরে, কয়েক বছর মদিনায় কাটানোর পরে তারা চলে আসলেন আবার মক্কা বিজয়, যেটা আমরা পথে মক্কা বলি, মক্কা বিজয়। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা
ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মক্কা বিজয় হয়ে গেল। তিনি এসে ঘোষণা দিলেন, হে মক্কাবাসীরা, যারা শান্তিতে থাকতে চাও, আত্মসমর্পণ করতে চাও, তারা কাবাঘরে আশ্রয় নাও। তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তোমরা অমুক অমুক নেতার ঘরে আশ্রয় নাও, নিরাপদ আশ্রয় নাও, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, তোমরা নিরাপদে থাকবে। কিন্তু যে বা যারা মুহাম্মাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে চাও, মুহাম্মদ রেডি, অস্ত্র নিয়ে রেডি, তোমার বিরুদ্ধে মুহাম্মদ অস্ত্র নিয়ে রেডি। বিনা রক্তপাতে মক্কা বিজয়, মক্কায় সরকার গঠন হলো। এই সরকারের প্রধান হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই দোয়া কবুল হয়েছে কিনা? মদিনা রাষ্ট্রপ্রধান, মদিনা সনদ, সারা পৃথিবীর প্রথম লিখিত সংবিধান আল্লাহ রাসূল যে লিখেছেন, মদিনা সনদ 27 ধারা বিশিষ্ট, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান হলেন। মক্কায় এসে আবার নতুন সরকার গঠন হলো, সেখানে রাষ্ট্রপ্রধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন। সম্মানিত হাজিরিন, আমরা